বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? 26-এর মেগা ভোটের আগে ভুতুড়ে কাণ্ড। রূপলী পর্দায় ভূতের ভবিষ্যৎ রমরমা করে চলে। রিল লাইফের মতোই রিয়েল লাইফের ভোটবঙ্গে ভুতুড়ে ভোটার বিতর্ক তুঙ্গে। দিল্লি মহারাষ্ট্রের মতোই বাংলাতেও ভুয়ো ভোটারের নাম তোলা হচ্ছে। অফলাইনে ঘুরপথে বহিরাগতদের নাম নথিভুক্ত করা হচ্ছে। বেনুজলের রমরমা নিয়ে নবান্নে 12ই ফেব্রুয়ারি ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বিজেপিকে নিশানা করেও তোপ দাগেন তিনি। কি করে এই ভুতুড়ে ভোটারদের অনুপ্রবেশের মাধ্যমে কারসাজি করা হচ্ছে সেই প্রশ্ন তোলার পাশাপাশি তৃণমূল কর্মীদের ভোটার তালিকায় নজর বাড়ানোর নির্দেশও দেন প্রশাসনিক প্রধান। আর সেই নির্দেশের পরেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল। এবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরে বেনিয়মের বড়সড় পর্দাফাঁস। চম্পাহাটিতে কোথাও 200, কোথাও 300-র বাইরে ভোটারের নাম অন্তর্ভুক্ত করার চাঞ্চল্যকর অভিযোগ। দক্ষিণবঙ্গের ভোটার তালিকায় উত্তরবঙ্গের ভোটারদের নাম। অভিযোগ বারুইপুর বিধানসভা এলাকায় শিলিগুড়ি মালদার ভোটারদের নাম। চম্পাহাটিতে দেখা যায় মুর্শিদাবাদের ভোটারের নাম মিলছে। লোকসভা ভোটে চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার সংখ্যা ছিল 18,500। চলতি বছরে ভোটার বেড়ে হয়েছে 22,400। আমরা পুরো স্কুটনি আমরা করছি, তাতে করে যেটা দেখছি প্রায় 4 থেকে 4,500 ভোটার নতুন করে ইনক্লুড হয়েছে। 18,400-500 মতো ছিল, এখন দেখা যাচ্ছে ভোটার 22,500 হয়েছে। ফোন টোন করে দেখছি এই ভোটারদের ফোন, তাতে করে দেখছি ওরা শিলিগুড়ি, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর ওই দিকের ভোটার। যে বৈধ ভোটার হলে আমরা তাদের চিনতাম এলাকায়। বিজেপির বিরুদ্ধে যখন অনলাইনে বাংলার বাইরে লোকেদের নাম তোলার অভিযোগ উঠছে, তখন সিপিএম নেতৃত্ব রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়ছে না। ভুয়ো ভোটার বিতর্কে তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূল পাল্টা সরব। আসলে বহিরাগত রাজনীতির ফেরিওয়ালারা মডিউল তৈরি করে এই কারসাজি করছে। 25, 30, 40 জনের নাম পাবেন যাদের এলাকার লোক কেউ চেনে না। ভুতুরে ভোটের ভিত্তিতে নির্বাচিত সরকার, তার মুখ্যমন্ত্রী যদি ভুতুরে কেউ বলে, দোষ হবে কি? আরো অন্য জায়গা সেখানে স্ক্রুটিনি করে দেখা হচ্ছে যে এই জানুয়ারি মাসে যে নতুন ভোটার লিস্ট বেরোলো, সেখানে এমন ভোটার ঢোকানো হয়েছে সব নাকি অনলাইনের অ্যাপ্লিকেশন। নর্থ বেঙ্গল, শিলিগুড়ি এইসব জায়গাকার নাম এখানে ঢুকিয়ে রেখেছে। মতলবটা বুঝে নেওয়া দরকার। বিজেপি মহারাষ্ট্রে যেটা করেছিল যে বাইরের ভোটার অনলাইনে কিছু কাগজপত্র দিয়ে অ্যাপ্লিকেশন করে তাদের নাম তুলে দিচ্ছে, আর ভোটের দিন তারা বিজেপির প্রচুর পয়সা। মুখ্যমন্ত্রীর দলের পক্ষ থেকে বলা হচ্ছে একজন বাংলাদেশীও যেন ভোটার তালিকার বাইরে না থাকে, অর্থাৎ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে আসা, তাদের ভোটার লিস্টের নাম তুলে দেওয়া এবং তাদের মৌলবাদের কাছে আত্মসমর্পণ করার, এগুলোই হলো সবচেয়ে। বিধানসভা ভোটের 1 বছর আগে যেভাবে ভুয়ো ভোটারের ইস্যু উঠে আসছে, তাতে আজ করা যাচ্ছে দিল্লি মহারাষ্ট্রের মতোই বাংলা 26-এর নির্বাচন জুড়ে শিরোনামে থাকবে ভুতুরে ভোটার। জাহেদ মিস্ত্রি ও শেখ এরশাদের রিপোর্ট, বাংলা জাগো।